পন্ডিচেরির চার্চ ইতিহাসের সাক্ষী, সময়ের সাক্ষী, ফরাসি উপনিবেশিকতার এক নীরব সাক্ষী। এখানে প্রতিটা ইট কথা বলে, প্রতিটা স্তম্ভে লেগে আছে শত শত বছরের স্মৃতি, শান্ত পরিবেশ, স্নিগ্ধতা আর এক ধরনের পবিত্রতা। যেন সময় এখানে থমকে আছে। চার্চের গম্বুজ, সুউচ্চ চূড়া, কারুকার্যময় দেওয়াল, সব কিছুতেই ফরাসি স্থাপত্যের ছোঁয়া। সূর্যের আলো যখন কাঁচের জানালা দিয়ে প্রবেশ করে, রঙিন আলোয় ভরে ওঠে চার্চের ভেতরটা, এক স্বর্গীয় আবেশ তৈরি করে। চার্চের বাইরে সবুজ ঘাসের গালিচা, চারিদিকে ফুলের বাগান, ঠান্ডা হাওয়া বয়ে যায়। এখানে এলে মন শান্ত হয়ে যায়। শহরের কোলাহল থেকে দূরে অন্য এক জগতে প্রবেশ করা যায়। এটা শুধু একটা প্রার্থনালয় নয়, এটা একটা ইতিহাসের বই, একটা শিল্পকর্ম, পন্ডিচেরির আত্মাকে অনুভব করার এক জায়গা। এখানে এসে বসলে পুরনো দিনের গল্প শোনা যায়, অতীতের সঙ্গে বর্তমানের এক সুন্দর সেতুবন্ধন হয়। সন্ধ্যায় যখন আলো জ্বলে ওঠে, চার্চের সৌন্দর্য আরও বেড়ে যায়, এক মায়াবী পরিবেশ তৈরি হয়। মোমবাতির আলোয় ঝলমল করে চার্চের বেদি, প্রার্থনার সুর ভেসে আসে। এই চার্চ পন্ডিচেরির গর্ব, এর ঐতিহ্য, এর মহিমা। বছরের পর বছর ধরে এই চার্চ দাঁড়িয়ে আছে এক নীরব প্রহরী হয়ে, শত ঝড়ঝাপটা পেরিয়ে আজও অমলিন এর সৌন্দর্য। পন্ডিচেরি গেলে এই চার্চে আসা এক অন্যরকম অভিজ্ঞতা। এখানে এলে মনে হয় ইতিহাসের সঙ্গে কথা বলা যায়, শান্তি আর আধ্যাত্মিকতার এক অপূর্ব মেলবন্ধন। পন্ডিচেরির এই চার্চ শুধু একটা দর্শনীয় স্থান নয়, এটা একটা অনুভূতি, একটা অভিজ্ঞতা, যা চিরকাল মনে থেকে যায়। পুরনো বেঞ্চগুলো, যেখানে বসে মানুষ প্রার্থনা করে, কত কান্না, কত হাসি, কত স্বপ্ন আর আশা মিশে আছে এই বাতাসে। এর প্রতিটা কোণায় লুকিয়ে আছে গল্প, এর প্রতিটা বাঁকে মিশে আছে ইতিহাস। এখানে বসলে মনে হয় যেন সময়ের স্রোতে ভেসে যাওয়া যায়, এক ধরনের প্রশান্তি নেমে আসে মনে। চার্চের ঘণ্টা যখন বাজে, সেই শব্দে এক ধরনের গভীরতা থাকে, যা মনকে ছুঁয়ে যায়। পন্ডিচেরির চার্চ সত্যিই এক অসাধারণ জায়গা, যার আকর্ষণ চিরন্তন। আপনিও আসুন, অনুভব করুন এই পবিত্রতা, শুনুন ইতিহাসের ফিসফিসানি, দেখুন এর অপার সৌন্দর্য। পন্ডিচেরির চার্চ আপনার জন্য অপেক্ষা করছে, এক নতুন অভিজ্ঞতা নিয়ে। এটা শুধু একটা বিল্ডিং নয়, এটা একটা স্মৃতি, একটা উত্তরাধিকার, যা আজও বহন করে চলেছে তার মহিমা। পন্ডিচেরির চার্চের ভেতরের দৃশ্য খুব সুন্দর এবং শান্ত। মনে হয় যেন এখানে ঈশ্বর নিজেই বসে আছেন। সন্ধ্যায় যখন আলো জ্বলে, চার্চের একটা অসাধারণ রূপ দেখা যায়। মোমবাতির আলোয় আলোকিত চার্চের বেদি, মানুষজন প্রার্থনা করছে।